নমস্কার বন্ধুরা, আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে অভিনন্দন। আজকে সকাল থেকে মেঘ ভাব, গতকালকে থেকে দেখতেছি মেঘ ভাব। বৃষ্টি কখন নামবে, দু এক ফোঁটা মাঝে মাঝে বড় বড় ফোঁটা বৃষ্টি পড়তেছে, কিন্তু সেটা কন্টিনিউ এখনও হয়নি। আর শুনলাম নাকি আজকের থেকে ঝড় হওয়ারও একটা চান্স আছে, জানি না। তো আমার তো এমনি চ্যানেলে লং ভিডিও দেওয়া বন্ধই হয়ে গেছে বললে চলে, শর্ট ভিডিও ছাড়তেছি। আসলে ব্যাপারটা হলো ফোনের একটু সমস্যা, আর আমার ক্যামেরা স্ট্যান্ডটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর শুধু মাথার মধ্যে একটা জিনিস চলতেছিল, সেটা হচ্ছে চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে রেগুলার সুন্দর করে কাজ করব। তো সেটা একের পর এক বাধা পার করতেও পারতেছি না, কাজও করতে পারতেছি না, কি আর করা যাবে। তা ভাবলাম আজকে একটা ভিডিও শর্ট আকারেও আপনাদের সাথে একটু লং ভিডিও শেয়ার করি। আজকে হচ্ছে প্রকৃতিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা তো দেখলেন আমার পেছনে দেখা যাচ্ছে, কিছু কিছু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করে একটা ছোট ভিডিও শেয়ার করব। আর আশা করতেছি সব কিছু আমি আবার নতুন করে সুন্দর করে ঠিক করে ফেলবো। হ্যাঁ, তো আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। যারা ভুলে গেছেন, আমাকে ছেড়ে চলে গেছেন, তারা আবার ফিরে আসবেন। বারবার একই কথা বলতেছি, আমি যে 25 দিন ছিলাম না, এটা আমার নিজের হাতে ছিল না, এটা আমার চ্যানেলের প্রবলেমের কারণে হয়ে গেছিলো। আবার ঠিক হয়ে গেছে, আমিও অ্যাক্টিভ হয়ে গেছি, প্রত্যেকদিন লাইভে জয়েন করতেছি। যারা ভাবছেন যে আমি লাইভে আসতেছি না, একদমই না, আমি অলরেডি আবার এক সপ্তাহ যাবত লাইভে জয়েন করেছি। আচ্ছা, এখন কথা না বাড়িয়ে, যেহেতু শর্ট টাইমের ভিতরে অনেক কিছু দেখাবো ছোট ছোট করে, তো সেই জন্য ভাবতেছি কথা না বাড়িয়ে চলুন কি দেখাতে চাচ্ছি সেগুলো শেয়ার করব। একেবারে প্রথমে আপনাদের সাথে শেয়ার করব, দেখুন এই গাছটা আমরা ভেবেছিলাম মরে গেছে। এই গাছটা টোটালি গোড়া ওঠানোর যখন চেষ্টা করা হয়েছে, ওঠেনি। তো গোড়াটা যেন সহজে উঠে আসে বলে চিন্তা করা হয়েছিল যে প্রচুর পরিমাণে মাটিতে জল দিলে নরম হয়ে গেলে টান দিলে উঠে যাবে। জল দেওয়ার ঠেলায় গাছে দেখুন গাছ আবার বেঁচে গেছে, এবং আমরা শুকনো ডালগুলো সব সেটে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা গেল। আর এই যে ঝাল গাছ বেঁচে গেছে। এইভাবে টুকটুক করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তাই দেখুন, দুর্ভাগ্যবশত আমার এখানে যে ছোলা গাছ লাগানো হয়েছিল মাতব্বাড়ি করে আমার বাসার থেকে, দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা দানা, এগুলো সব সার দিছে। ঠিক আছে, যেটা আমি জানতাম না, তাহলে আমি একদমই দিতাম না। আমাকে না জানিয়ে সার দেওয়া হয়েছে। সার দেওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে সব মরে পরিষ্কার গেল। আমার এই যে এখানে পর্তুলিকা গাছে দেখুন হলুদ কালারের ফুল আসতেছে, মেবি এটা কালকে ফুটবে। এছাড়া এই যে গাছগুলো সব শুকায় গেছিলো, জল দিতে দিতে আবার ঠিক হয়ে গেছে। এখানে সব শুধু মনে হচ্ছিল কি এই টপের ভিতরে আর কিচ্ছু নেই, মাটি ছাড়া। সব গাছগুলো এখন একটু জল পেয়ে পর্তুলিকা গাছগুলো সব আবার বেঁচে গেছে। ঠিক আছে, আর দেখাবো, আরও অন্য কিছু দেখাবো, দাঁড়ান। হ্যাঁ, এই যে দুপুরমণি ফুল গাছ বলে এটা, এগুলো আগে আমাদের ছাদে লাগানো ছিল। এগুলো কিন্তু আমরা আর লাগাইনি, অটোমেটিকলি জল পাওয়ার পরে এই গাছগুলো আবার বেঁচে উঠেছে। ঠিক আছে, এখানেও এই যে কিছুটা মাটি ওঠানো ছিল, সেখানে দেখুন এই জায়গার পর্তুলিকা গাছগুলো অনেক বড় হয়েছে। তার মাঝখানে একটা নয়নতারা ফুল গাছ, এই যে পর্তুলিকা গাছের আবার ফুল ফুটেছে। একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, কেমন লাগতেছে দেখুন। আমার তো দারুণ লাগতেছে, মনে হচ্ছে কি ফুলের মাঝখানে মুক্তা, যে অরিজিনাল যে মুক্ত আছে, সেই মুক্তটা চকচক করতেছে, তাই না? এবারে এখানে দেখাবো, দেখুন বাসার ছাদে কিছু বেগুন গাছ লাগানো হয়েছে। এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফল আইছিল, কিন্তু পোকাতে সব কিছু নষ্ট করে দিয়েছে। এই যে আবার এই গাছটায় ফুল হয়েছে, ওই যে আরেকটা ফুল ধরতেছে। তো ওষুধ দেওয়ার কারণে পোকাগুলো মরে গেছে। এবার ফল আশা করি দাঁড়াবে। আমি নিজেই 12 থেকে 13টা বেগুন ফেলে দিছি এই ঝুড়ির মধ্যে থেকে। ঠিক আছে, দেখুন কি পরিমাণে ফুল ধরতেছে। ঠিক আছে, এই দেখুন একটা সারপ্রাইজ, এই যে একটা বেগুন গাছে বেগুন হয়েছে, আরও আছে, আবারও পোকা লাগতেছে। এই যে এগুলো হচ্ছে পোকা লেগেছে, এই যে। আচ্ছা, এই যে আর একটা বেগুন ধরেছে বেগুন গাছে, আরও ফুল আসতেছে, দেখতেছেন আপনারা, এই যে ফুল আসতেছে। আচ্ছা, এই বেগুনের ফুলটা দেখতে চমৎকার। আচ্ছা, এই গাছটায় এখানে একটা বেগুন হয়েছে, ওখানে একটা হয়েছে। আচ্ছা, এছাড়া দেখুন এই মাঝখানে একটা ঝাল গাছে কি পরিমাণে ফুল হয়েছে, কিন্তু এটা না একটু বুদ্ধির ভুল হয়ে গেছে। এই গাছের ঝালের কালারটা সাদা ঘিয়ে কালার, আপনাদের দেখাবো। এর আরেকটা গাছ সাইডে আছে, দেখাচ্ছি। এই একটা বেগুন গাছ, এই যে ঝাল গাছের ফাঁকে পর্তুলিকা গাছের ডাল দেওয়া হয়েছিল, বেঁচে গেছে। আর এই ঝাল গাছটা দেখুন কি পরিমাণে ফুল আসছে, ছোট্ট একটা গাছে, দেখুন ছোট্ট একটা গাছে কি পরিমাণে ফুল ধরেছে এবং ফলও ধরেছে। আর এই ঠিক এরকম ছোট্ট
ফুলই এখানে দেখা যাবে। আর ছোট্ট ছোট্ট এরকম ঝাল হবে। আর এই ঝালে যে কি তীব্র ঝাল, না খেলে কেউ বুঝতে পারবে না। বাবারে বাবা, মানে চোখ মুখ দিয়ে জল বেরোয় যায়, এত ঝাল খেতে পারি। তাই আমি ভয়ে এই ঝাল হাতেই নিই না। আচ্ছা, আরও কিছু জিনিস দেখাবো। এছাড়া এই দেখুন, ছাদের এই লাইন ধরে সব ফুলের টবের মধ্যে প্রচুর বাতাস হচ্ছে আমাদের এখানে, প্রচুর বাতাস। সব একদম লাইন ধরে ওই মাথা পর্যন্ত সব বেগুন গাছ। পাশে জলের ট্যাঙ্কের পাশে দেখুন একটা ফুল গাছ, নলতারা ফুল গাছ। আর একটু প্রকৃতি দেখায়, দেখছেন একেবারে থমথমে কালো হয়ে আছে মেঘ। তো ভাবলাম ঠিক আছে একটু শেয়ার করি। আর যদি বৃষ্টি নামে, ইচ্ছা আছে আপনাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করার। ঠিক আছে, এই যে বাতাসে ভালো লাগতেছে। গরম যে গরম ছিল রে বাবা, মানুষ তো পাগল হয়ে যাচ্ছিল। আর দেখাবো আমার বাসার আম গাছে আম ধরেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ওই যে এই ডালটায় এখানে অনেকগুলো আম আছে, এখানে আছে, ওই কর্নারে ডাল চলে গেছে সেখানে আছে। আর ওই যে টিনের চাল দেখতেছেন, ওর পরে অসংখ্য আম হয়েছে। ঠিক আছে, একটাই ব্যাড লাক, এই আমগুলো থাকবে না। যেমন তেমন ঝড় বৃষ্টি হলে প্রত্যেক দিন তো পড়তেই আসে, প্রত্যেক দিন পড়তেই আসে। আচ্ছা, এর পাশাপাশি দারুণ একটা মজার জিনিস দেখায়, দেখতে পাচ্ছেন? ওই দেখুন নিচে একটু এই যে এই ফাঁকা দিয়ে আপনাদের দেখায়। আমি কিন্তু ছাদের, 3তলা ছাদে। আর একদম নিচের তলায় মাসি রান্না করতেছে উনুন জ্বালিয়ে, কারণ মাসিরও গ্যাস ফুরাই গেছে, আমার মায়েরও গ্যাস ফুরাই গেছে, কেউই গ্যাস আনতে পারতেছে না। এটাই একটু শেয়ার করার ছিল। এগুলো গ্রাম বাংলার ন্যাচারাল প্রকৃতি। যেহেতু বলেছিলাম একেবারে শর্ট টাইমে একটু ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, তো সেই শর্ট টাইমের ভিতরে কিন্তু কিছু আনকমন আমার বাড়িতে আগে আপনারা দেখেননি। ফুলের টবগুলো দেখেছিলেন, বেগুন গাছ টাছ, ঝাল গাছ টাছ যেগুলো ছাদে লাগানো হয়েছে, আমি বলেছিলাম অনেকবার যে আপনাদের সাথে শেয়ার করব, শেয়ার করা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে একটু শর্ট ভিডিও, মানে লং ভিডিও কিন্তু জাস্ট শর্টকাট করে আপনাদের সাথে শেয়ার করলাম। এটাই শেয়ার করলাম এই কারণে যে আমি এখনও শেষ হয়ে যাইনি, আবার যাত্রা শুরু করতেছি, একটু সময় লাগতেছে গুছিয়ে নিতে। তো কি আর করা যাবে, সবাই লাইভে জয়েন করবেন প্লিজ। আর একেবারে ভিডিওটা যারা নতুন দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন, এটা রিকোয়েস্ট বলুন আর ভালোবাসা বলুন, আদায় করে নিলাম। ঠিক আছে, ভালোবাসাটা আদায় করে নিতে হয়, সবাই এক চান্সে দেয় না, তাই না? তো ঠিক আছে, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, সবাই ভালো থাকবেন।